ওদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, ওই হাদিসটা বলে পড়লে চোখের পানি রাখা যায় না। বাবুল কদরের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর হাবিব বলেন, এক শ্রেণীর বান্দা বান্দী ইবাদত বন্দেগী এত পরিমাণে করবে, করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে যে তার মধ্যে জান্নাতের মধ্যে মাত্র 1 বিঘাত বাকি, অর্থাৎ তার মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের মধ্যে ঢুকিয়া যাবে। আল্লাহু, কিন্তু তার কপালে লেখা জাহান্নাম। মরার আগে ওর একটা কাজ করবে, চিরতরে জাহান্নামের সাথে পেয়ে যাবে। এই জন্য আমি ভালো ইবাদত করি, অহংকার করার কোনো সুযোগ নাই। আমার আমল ভালো, অন্যের থেকে আমি ইবাদতে পাকা, এটা ভাবার কোনো সুযোগ না। আবার ওদিকে কাউকে খারাপ মনে করার সুযোগ নাই, তার কাজটাকে খারাপ মনে করি, কিন্তু ব্যক্তিকে নিকৃষ্ট মনে করার কোনো সুযোগ নাই। আমার রাসূল হাদিসের অন্য অংশে বলে, এমন দুনিয়ার মধ্যে কত মানুষ হবে যে তো পরিমাণ নাফরমানি করবে, খারাপ কাজ এমনটা কোনোটা নাই যে বাদ নাই, কিন্তু তার কপালে লেখা জান্নাত। মৃত্যুর আগে এমন একটা কাজ করবে, আল্লাহ পাক খুশি হইয়া তাকে জান্নাত দিয়া দেবে। আল্লাহ পাকের বান্দিরা, এই জন্য অহংকার তাকাব্বুরি দিল থেকে ছেড়ে ফেলা লাগবে। নিজেকে ভালো মনে করার কোনো সুযোগ নাই। কি বংশের দিক থেকে আমি ভালো, কি বংশে কি আমি নিজে আসছি না আমার মাওলা পাঠাইছে। আবার আল্লাহ চাইলে তো একটা নিকৃষ্ট বংশে পাঠাইতে পারতো। সৌন্দর্যের দিক থেকে আমি ভালো, এইটা মনে করার কোনো সুযোগ নাই, কারণ এই চেহারা তো আমি দিই নাই, আমার নিজ ইচ্ছাই হয় না, আমার মাওলা কুদরতি হাতে চেহারা বানাইল। আমার আল্লাহ বলে, ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার মাওলা আমাদেরকে, আল্লাহু আকবার, সুন্দর সূরা, সুন্দর আকৃতিতে আমাদেরকে বানাইছে। আমার আল্লাহ বলে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আমি তোর মায়ের রেহেমের মধ্যে এক জাররা পানি নিয়ে কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা সেভাবে আমি ঘুরাইয়া ফিরাইয়া তোকে বানাইলাম। আজকে তুই দুনিয়ায় এসে অহংকারী করো। ইবলিস সে প্রায় 1000 বছর ইবাদত করার পরেও ধ্বংস হয়ে গেছে কেন? নিজেকে সে ভালো মনে করছে, নিজেকে বড় মনে করছে, তাকাব্বুরি হিসাবে সে অহংকারী করিয়া ফেলছে। এজন্য অহংকারী দূর করার জন্য রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছে। আত্মশুদ্ধি অর্জন করার জন্য রমজান মাস আমাদেরকে দান করছেন।